আজ প্রায় সবার মনেই একটা অভিযোগ, মনটা আর শান্ত নেই। কিন্তু সত্যি কি মানসিক শান্তি পাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর ভগবদ্গীতায় বহু আগেই দিয়ে গেছেন শ্রীকৃষ্ণ। গীতায় বলা হয়েছে, অশান্তির মূল কারণ বাইরের পরিস্থিতি নয়, অশান্তির আসল উৎস আমাদের নিজের মন। শ্রীকৃষ্ণ বলেন, আমরা যখন কাজ করি কিন্তু ফল নিয়ে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন মন ধীরে ধীরে অশান্ত হয়ে যায়। কারণ প্রত্যাশা ভাঙলেই কষ্ট আসে, আর কষ্ট থেকেই জন্ম নেয় অশান্তি। আরেকটি বড় কারণ হলো ভয় ও ভবিষ্যতের চিন্তা। যে মানুষ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, সে কখনোই প্রকৃত শান্তি পায় না। তাই শ্রীকৃষ্ণ শেখান, নিজের কর্তব্য পালন করো, আর বাকি ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। গীতায় অহংকারকেও অশান্তির মূল বলা হয়েছে। সব আমারই হওয়া উচিত, এই ভাবনাই মনকে অস্থির করে তোলে। নম্রতা আর গ্রহণ করার ক্ষমতাই মনকে শান্ত রাখার প্রথম সত্য। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে মানুষ নিজের ইন্দ্রিয়ের ওপর সংযম রাখতে পারে, তার মনই ধীরে ধীরে স্থির হয়ে আসে। অতিরিক্ত চাওয়া আর ভোগ শান্তি আনে না, বরং ক্লান্তি বাড়ায়। গীতার শিক্ষা খুব সহজ, তবু গভীর। সৎভাবে কাজ করো, ফল নিয়ে অকারণে দুশ্চিন্তা করো না, অহংকার কমাও, আর নিজের মনকে সংযত রাখো। শেষে শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, শান্তি তার কাছে নিজে থেকেই আসে। মানসিক শান্তি বাইরে খুঁজে পাওয়া যায় না, শান্তির আসল ঠিকানা আমাদের ভেতরেই।